চলমান যে পরিস্থিতি সেটা বাজারে কতটা প্রভাব ফেলবে এবং এর মাধ্যমেও বাজার কতটা নিয়ন্ত্রণে রাখা যেতে পারে সব নিয়ে আলাপ করতে চাই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। জনাব এএইচএম শফিকুজ্জামান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। মানে এটা অস্বীকার করার কোনো কারণ নেই আসলে যে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরকম পরিস্থিতিতে আমরা খবরও পাচ্ছিলাম যে কারফিউতে চাষিদেরও অনেক রকমের ক্ষতি হচ্ছে, কিন্তু সেই ক্ষতির চাপটা সরাসরি যেন ভোক্তাদের উপরে না পড়ে, সেজন্য আসলে আপনাদের ভূমিকাটা আসলে কি এখন? প্রথমত গত বৃহস্পতিবারে যেদিন আসলে তাদের কমপ্লিট ব্লকেট ছিল, ওদিন দুপুর থেকে তো পরিস্থিতি খুব খারাপ দিকে দিয়ে গেল এবং বৃহস্পতিবার রাতে শুক্রবারে যে অবস্থা আমরা এক্সপিরিয়েন্স করলাম, আসলে সারা দেশ থেকে ঢাকা সিটি আমরা বিচ্ছিন্ন হয়ে গেল এবং সেখানে যে পরিমাণ ধ্বংসাত্মক কাজ চলেছে সেখানে স্বাভাবিকভাবেই আমাদের কাঁচা পণ্য পরিবহনের ক্ষেত্রে আপনার ডিসরাপ্টেড ছিল। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে আমাদের যে ইন্টারনেট শাটডাউনের পরে আমাদের কিছু পণ্য, যেগুলো আপনি মরিচের কথা বললেন 600 থেকে 700 টাকা হয়ে গেছে, এগুলো কিন্তু অনেকটাই আমাদের এখন ইম্পোর্ট ডিপেন্ডেন্সি আছে এবং সেখানে ভোমরা, হিলি এবং সোনা মসজিদ যে আমাদের স্থল বন্দর আছে সেইগুলোতে আসলে কাস্টমস ক্লিয়ারেন্স, সেখানে ব্যাংকিং বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা সেই বৃহস্পতিবার রাত থেকে আমরা এটাকে কিভাবে আমাদের অনলাইনের পরিবর্তে আমরা অফলাইনে এটি করা যায় সেগুলো নিয়ে আমরা কাজ করছিলাম। তো ইনফ্যাক্ট আসলে দুদিন পরিবহন করা যায়নি, এর পরবর্তীতে কিন্তু সোমবার রাত থেকে কিন্তু আমরা এই ট্রাকগুলো আমাদের স্থানীয় প্রশাসনের সহায়তায় আমরা পোর্টের ক্লিয়ারেন্সের পরে এগুলো বাজারে আসা শুরু করলাম এবং সোমবারের পর থেকে কিন্তু আবার স্বাভাবিক পর্যায়ে গেছে। এখন গত সপ্তাহে যখন কারফিউ জারি হলো এবং সেখানে আপনার 2-3 ঘন্টা যখন কারফিউ শিথিল করা হলো এবং সেখানে দেখা গেল যে আসলে আমাদের কাঁচা পণ্যটা পরিবহনের যে সমস্যাটা ছিল এই জন্য সাপ্লাই চেইন ডিস্টার্ব ছিল, এই কারণে কোনো জায়গায় আপনার অনেক দাম বৃদ্ধি পেয়ে গেছিল। কিন্তু আপনি আজকে যদি দেখেন, আপনি যেটা বলছিলেন যে অনেক পণ্যের দাম কিন্তু কমেনি, আসলে আমি যে রিপোর্টটা নিয়েছি এবং আমি নিজেও অনেকগুলো বাজারে গিয়েছি, আমাদের বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় নিজেও আপনার উনি মনিটরিং এ গিয়েছিলেন, সেখানে যে জিনিসটা আমরা দেখলাম যে ইভেন কাঁচামরিচ কিন্তু আমাদের এই আন্দোলনের যে আগের সময় যেটা ছিল তার থেকে কিন্তু আজকে কিন্তু কম দামে পাওয়া যাচ্ছে। এরকম সবজি যেটা আছে কৃষকরা যেটা উৎপাদন করেছিল সেটা কিন্তু তারা যেহেতু বিক্রি করতে পারে না, সেখানে কিন্তু তারা কিন্তু এখন অনেক কম দামে এটা বিক্রি করছে। পরিবহনের যে সমস্যাটা ছিল সেখানে আমাদের অনেক ক্ষেত্রে পরিবহন শ্রমিকরা তারা ভয় পাচ্ছিল, পথে ঝামেলা ছিল, এই কারণে কিন্তু তারা দেখা গেল যে আপনার ট্রাকগুলো আমরা রাতের বেলা আমাদের স্পেশাল ফোর্স দিয়ে আমরা যেগুলো পরিবহনের চেষ্টা করেছিলাম সেখানে তারাও আসলে আগ্রহী ছিল না এবং প্রোগ্রান্তরে তারা কিন্তু পরিবহন ভাড়াও আমরা যেটা দেখলাম যে আমাদের যে চালগুলো আসে চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ থেকে সেটা 20,000 টাকার ট্রাক ভাড়া কিন্তু তারা 30,000 টাকা করে দিয়েছিল। ঠিক এই মুহূর্তে আসলে আমাদের এই আন্দোলনের আগে যে অবস্থা আছে মোটামুটি সেই পর্যায়ে গেছে। ইভেন কাঁচা সবজি যেটা সেটা কিন্তু আগের তুলনায় এখন আমরা বলছিলাম যে সবজির দাম কমেছে, সেটা চোখে পড়ার মতো, এবং আপনারাও কাজ করছেন সেটাও আমরা শুনতে পাচ্ছি। আমাদের সহকর্মীরা সরাসরি সম্প্রচারে সেগুলো তুলে ধরার চেষ্টা করছেন যতটুকু পারা যায়। কিন্তু মুশকিল হচ্ছে, আপনি নিজেও জানেন, কিছু অসাধু ব্যবসায়ী থাকেই যারা আসলে সুযোগের অপেক্ষায় থাকে, ইস্যু পেলেই তারা দাম বাড়িয়ে ক্রেতাদেরকে জিম্মি করে ফেলেন। আপনাদের একটা আগাম বার্তা আমরা পেয়েছিলাম যে কারসাজি করলে আপনারা ব্যবস্থা নেবেন, কিন্তু পরিস্থিতি কতটা আসলে নিয়ন্ত্রণে করা গিয়েছিল সেই সময় পর্যন্ত? ওই সময় তো আসলে আমরা তো বের হতে পারিনি কারফিউর মধ্যে, যেখানে টোটাল আপনার ল অ্যান্ড অর্ডার বা আইন শৃঙ্খলা বাহিনী তো এনগেজ ছিল আসলে যে আপনার জ্বালাও পোড়ার এগুলো দমন করার জন্য। সেখানে আসলে আমাদেরও কিন্তু ওই সময় 3-4 দিন কিন্তু আমরা বাজারেও মুভ করতে পারিনি। আমরা ইনফ্যাক্ট সোমবার মঙ্গলবার থেকে আমরা এই মনিটরিংটা জোরদার করেছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমরা যেটা কাজ করেছি সেটা পোর্ট থেকে যাতে পণ্যগুলো স্পেশাল অ্যারেঞ্জমেন্টে, যেহেতু আপনার ইন্টারনেট বন্ধ ছিল, সেখানে ব্যাংক বন্ধ ছিল, সেখানে একটা স্পেশাল অ্যারেঞ্জ করে যাতে এই ট্রাকগুলো রাতে রাতে ঢুকতে পারে। আর একটা বিষয় ছিল যে আপনারা জানেন যে আমাদের যাত্রাবাড়ি বা সাইনবোর্ডের যেটা আমাদের ঢাকার এই দিকের যে এন্ট্রিটা, স্ট্রং বেস যে এন্ট্রিটা, সেটা টোটালি 3-4 দিন কিন্তু আপনার মানে টোটালি নিয়ন্ত্রণের বাইরে ছিল। এটি এস্টাবলিশ হওয়ার পরে এই রুট থেকে আমাদের যেটা আছে রিফাইনারির যে পণ্যগুলো, রিফাইনারিগুলো খোলা ছিল এবং তারা কিন্তু শ্রমিকরা ভিতরে ওই সময় কাজ করছে, কিন্তু আপনার 3-4 দিন কিন্তু এই সাইড দিয়ে আপনার পণ্য পরিবহনটা করা যায়নি। সে কারণে বাজারে এই অস্থিরতা ছিল এবং সেখানে এখন আমি বলবো যে পুরোপুরি আমাদের সে আগের মতো নর্মাল অবস্থায় আছে।
এবং দেখেন আপনি আজকে ডিমের কিন্তু আপনার ডজন বিক্রি হচ্ছে 140 টাকা। আমাদের কিন্তু আন্দোলনের আগেও কিন্তু সেটা 140-150-এর রেঞ্জে ছিল। ব্রয়লার মুরগি আপনি জানেন, আপনি যে মেসেজটা দিলেন, আমি আজকে খোঁজ নিয়েছি 170 থেকে 80 টাকায় কিন্তু ব্রয়লার মুরগি আপনার খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে। যে জায়গাটা হয় যে ব্যবসায়ীরা তো বিভিন্ন কারণে তাদের যৌক্তিক অনেক দাবি থাকে, যে পরিবহনের ভাড়া বেড়েছে, কিন্তু অযৌক্তিক ভাবেও যেটা হয় কি, যে সেখানে আমাদের পাইকারি এবং খুচরা পর্যায়ে কিন্তু একটা বিস্তর তারা কিন্তু মুনাফা করার চেষ্টা করে, এবং সামান্য অজুহাত যদি পায়, সেখানে বৃষ্টি হলো বা এরকম কোন অজুহাত পেলে যেমন বাড়িয়ে ফেলে, সেক্ষেত্রে তো তারা একটা বড় অজুহাত পেয়েছে যে টোটাল দেশ আপনার একটা মানে আমাদের সাপ্লাই চেইনটা ডিসরাপ্টেড, এবং সেই সুযোগে যেটুকু পণ্য তাদের হাতে ছিল সেটা তারা বেশি দামে বিক্রি করার চেষ্টা করেছে এবং করেছেও তারা। প্রকারান্তরে যে জিনিসটা হলো যে এখানে আমাদের যে ইথিক্যাল যে বিষয়টা আমি বারে বারে বলি, সেই জায়গাটা আসলে ব্যবসায়ী কমিউনিটি বা এফবিসিসিআই তারা অনেক মেসেজ দিচ্ছে, কিন্তু আমাদের যেমন বাজার কমিটি বা আমাদের একদম প্রান্তিক পর্যায়ে যে আমাদের খুচরা বিক্রেতা, সেই জায়গাগুলোতে কিন্তু তাদের এই ইথিক্যাল স্ট্যান্ডার্ডটা আমরা এস্টাবলিশ করতে পারি। হ্যাঁ, এবং তারা আসলে সুযোগ দিয়ে চেষ্টা করেছিল, এবং আপনারা বললেন যে এখন আসলে মূল্যটা সেই আন্দোলনের আগে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির কাছাকাছি নিয়ে যেতে অনেকটা সক্ষম হয়েছে। নিশ্চয়ই সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম। ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এইচ এম শফিকুজ্জামান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ।